পিরামিডের ভেতরের কক্ষ আবিষ্কার হয়েছিল একদম দুর্ঘটনাবশত। 1879 সালে এক ব্যক্তি একটা শিয়াল তাড়াতে গিয়ে এমন কিছু খুঁজে পায় যা আজও বিজ্ঞানীদের কাছে অমীমাংসিত একটি রহস্য। কিন্তু আসলে তিনি কি দেখেছিলেন? ভেতরে ঢুকতেই লোকটি নিজেকে পিরামিডের ভেতরে তৈরি একটি গোপন কক্ষে দেখতে পায়, যার দেয়ালে অদ্ভুত সব লেখা ছিল। বন্ধুরা, এটিই ছিল সেই জায়গা যা সারা বিশ্বের গবেষকদের নাড়া দিয়েছিল। এটিই ছিল সেই দিন যখন বিশ্ব জানতে পেরেছিল যে পিরামিডের ভেতরে গোপন কক্ষও রয়েছে, যার উপরে আজও গবেষণা চলছে। এই ভিডিওর প্রথম পর্বে আমরা দেখেছি যে কিভাবে 4500 বছর আগে মিশরীয়রা ক্যাম্পাস ছাড়াই পিরামিডের প্রতিটি দিককে সঠিক দিকে বসিয়েছে এবং লেজার লেবেল ছাড়াই মাটিকে নিখুঁতভাবে সমতল করেছে। শুধু তাই নয়, আমরা এটাও জেনেছি কিভাবে তারা কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই 50 টন ওজনের পাথরগুলোকে চতুর্ভুজ আকার দিয়েছিল এবং কোনো ক্রেনের সাহায্য ছাড়াই পিরামিডের চূড়ায় পৌঁছেছিল। এসব জানার পর গবেষকরা চিন্তায় পড়ে যান যে কিংস চেম্বারে থাকা গ্রানাইট দিয়ে বানানো এই কফিনটি ভেতরের এই ছোট্ট গর্ত দিয়ে কিভাবে আনা হয়েছিল। পিরামিড বানানোর উদ্দেশ্যই বাকি ছিল, আর রোবোটিক ক্যামেরা যখন পিরামিডের ভেতরে পাথরের স্ল্যাবে গর্ত করছিল তখন তার ভেতরে এমন কি দৃশ্য দেখা গিয়েছিল যা গত 4500 বছরেও কেউ দেখেনি। এই সব কিছু আপনারা ভিডিওর এই পর্বে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। চ্যালেঞ্জ নাম্বার 7, দ্য গ্রেট পিরামিড অব গিজা, যা সমস্ত পিরামিডের মধ্যে সবচেয়ে উঁচু ও চওড়া। তার ভেতরে এখনো পর্যন্ত 2টি লুকানো কক্ষ খুঁজে পাওয়া গেছে। একটির নাম কিংস চেম্বার এবং অন্যটির নাম কুইন্স চেম্বার রাখা হয়েছে। যখন প্রথমবার গবেষকদের একটি দল কিংস চেম্বারের ভেতরে প্রবেশ করে তখন তারা সেখানে এমন একটি জিনিস দেখতে পায় যা মোটেও প্রত্যাশিত ছিল না। তারা সেখানে 4500 বছরের পুরনো গ্রানাইট দিয়ে তৈরি এমন একটি কফিন খুঁজে পায় যা ভেতর থেকে খালি ছিল। তবে কফিনটি যে পেয়েছে এই বিষয়টি আশ্চর্যের ছিল না, বরং বিশেষজ্ঞরা এটি দেখে অবাক হয়েছিলেন যে এই কক্ষের ভেতরে ঢোকার রাস্তা কেবল এই ছোট্ট গর্তটি, যার মধ্য দিয়ে মানুষের ঢোকাও কষ্টকর। তাহলে গ্রানাইটের এই কফিনটি ভেতরে এলো কিভাবে? অবশেষে অনেক বছরের গবেষণার পর এই সিদ্ধান্তে আসা হয় যে প্রথমে কিংস চেম্বারটি ভেতর থেকে তৈরি করা হয়েছিল এবং ঠিক তখনই এই কফিনটি রাখা হয়েছিল। এরপর কক্ষটিকে বন্ধ করে কেবল এই ছোট্ট গর্তটি রাখা হয়েছিল। চ্যালেঞ্জ নাম্বার 8, 4500 বছর আগে কারা ছিল যারা পিরামিড নির্মাণের মতো এত কঠিন চ্যালেঞ্জ সম্পন্ন করেছিল? এটি এমন একটি প্রশ্ন যা নিয়ে বিভিন্ন তত্ত্ব ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ বলেন যে এই কঠিন কাজটি ক্রীতদাসদের দিয়ে করানো হয়েছিল যারা নিজেরা মিশরীয় ছিল না, আর সেই ক্রীতদাসদের জোর করে এত ওজন তোলা এবং পাথর ভাঙার কাজে লাগানো হতো। আবার কখনো কখনো শোনা যায় যে হাজার হাজার বছর আগে পৃথিবীতে ভিন গ্রহের প্রাণীরা এসেছিল যারা এই পিরামিড তৈরি করে ফিরে গিয়েছিল। কিন্তু বিশেষজ্ঞরা বহু বছরের পরিশ্রমের পর এমন কিছু প্রমাণ খুঁজে পেয়েছেন যা এই সমস্ত তত্ত্বকে বাতিল করে দিয়েছে। বিশেষজ্ঞরা যখন সেখানে পাওয়া শ্রমিকদের হাড় এবং কঙ্কাল পরীক্ষা করেন তখন তারা একটি বিশেষ জিনিস দেখতে পান। কিছু শ্রমিকের হাড়ে জোড়াও লাগানো ছিল এবং কিছু শ্রমিকদের সার্জারিও করা হয়েছিল। গবেষকদের মতে যারা পিরামিড তৈরি করছিল তারা কোনোভাবেই ক্রীতদাস হতে পারে না, কারণ পিরামিড নির্মাণের সময় তাদের চিকিৎসাও করা হয়েছিল। কিন্তু প্রাচীনকালে ক্রীতদাসদের এত গুরুত্ব দেওয়া হতো না। শুধু তাই না, বিশেষজ্ঞরা সেই কঙ্কালগুলো পুনর্গঠন করেছিলেন, যা দিয়ে বোঝা যায় পিরামিড নির্মাণকারীরা দেখতে কেমন ছিল। চ্যালেঞ্জ নাম্বার 9, এখন যেহেতু এই প্রমাণও সামনে চলে এসেছে যে পিরামিড এলিয়েন বা ক্রীতদাসরা বানায়নি, তাহলে এখন শুধু জানার বাকি ছিল যে কতজন শ্রমিক মিলে এই চমৎকার কাঠামোগুলো তৈরি করেছিল। কারণ বর্তমান আধুনিক যুগে নির্মাণ প্রকল্পে মানুষের চেয়ে বেশি যন্ত্রপাতির ব্যবহার করা হয়, আর সেই কারণেই বেশিরভাগ প্রজেক্ট 4 থেকে 5 বছরের মধ্যে সম্পন্ন হয়ে যায়। কিন্তু হাজার হাজার বছর আগে তাদের কাছে কোনো মেশিন বা কোনো আধুনিক যন্ত্রপাতিও ছিল না। তো বোঝাই যাচ্ছে সে সময় পিরামিড বানানোর কাজে একসাথে অনেক শ্রমিক লেগেছিল। কিন্তু ঠিক কতজন? ইতিহাস থেকে জানা যায় পিরামিড নির্মাণে একসাথে কমপক্ষে 1 লাখ শ্রমিকের সাহায্য নেওয়া হয়েছিল, আর এই শ্রমিকদের পুরো দেশ থেকে জড়ো করা হয়েছিল।
চ্যালেঞ্জ নাম্বার 10, পিরামিডের রহস্যময় জটগুলো এবার খুলতে শুরু করেছে। বিশেষজ্ঞরা এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছেন যেখানে তারা পিরামিড নির্মাণের অনেক গোপন রহস্য ফাঁস করেছেন, কিন্তু অনেক রহস্য এখনো গোপন ছিল যা বারবার গবেষকদের চিন্তায় ফেলছিল। তার মধ্যে একটি রহস্য ছিল পিরামিড বানানোর উদ্দেশ্য। 60 লক্ষ টনের বেশি ওজনের 23 লক্ষ পাথর দিয়ে বানানো একটি মাত্র পিরামিড, এবং তার ভেতরে থাকা গোপন কক্ষগুলোর অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য থাকবে। গবেষকদের ধারণা ছিল যে শুধুমাত্র মমিদের কবর দেওয়ার জন্য এত আয়োজন করা সম্ভব নয়, বরং এই পিরামিডগুলোর অন্য কোনো বিশেষ উদ্দেশ্যও ছিল। এই উদ্দেশ্য জানতে সারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া হয়েছিল, এবং এই সিদ্ধান্তে আসা হয় যে পিরামিডের উদ্দেশ্য ছিল মানুষকে দেবতা বানানো। হ্যাঁ, মিশরীয়দের বিশ্বাস ছিল যে মানুষ মারা যাওয়ার পর তারা আকাশে গিয়ে একটি তারা হয়ে যায়, এবং মৃত্যুর পরেও তারা যেন তাদের সঙ্গী, পরিবার এবং পৃথিবীর কাজে আসতে পারে, সেজন্য তাদেরকে এই পিরামিডগুলোতে কবর দেওয়া হবে। যারা পিরামিডের দেয়ালে লেখা ধর্মীয় ভাষার সাহায্যে তাদের উদ্দেশ্য অর্জন করতে পারবে। কিন্তু পিরামিডের আসল উদ্দেশ্য কি এটাই নাকি অন্য কিছু, তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। চ্যালেঞ্জ নাম্বার 11, প্রাচীন ইঞ্জিনিয়ারিং এর ইতিহাসের এই চমৎকার কাঠামোগুলোর ডিজাইন আবারও বিশেষজ্ঞদের বিপদে ফেলেছে। এই ব্যাপারটি শুরু হয়েছিল গিজার পিরামিডগুলোর একটি আকাশ থেকে তোলা ছবি দিয়ে, যেখানে দেখা যায় যে 3টি পিরামিডের গঠন একে অপরের সাথে সারিবদ্ধ নয়। এটা বোঝা যাচ্ছিল না যে 4500 বছর আগে যারা ইঞ্চি ইঞ্চি হিসাব করে এত নিখুঁতভাবে পিরামিড বানিয়েছিল, তারা কেন এই 3টা পিরামিডকে একে অপরের সাথে সারিবদ্ধ করলো না? কেন এই 3টির অবস্থান কোনোভাবেই একে অপরের সাথে মিলছে না? প্রথম দিকে একে একটি কাকতালীয় ঘটনা বলে মনে করা হয়েছিল, তবে তা কেবল রবার্ট বাউভাল এই কোডটি বের করার আগ পর্যন্ত। রবার্ট বাউভালের ধারণা ছিল যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এই পিরামিডগুলোর অবস্থান একটি পূর্ব পরিকল্পিত পরিকল্পনার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছিল, কারণ সে যুগে মিশরীয়রা তারাদের খুব মানত, আর সেই কারণেই তারা অরিয়েন্স বেল্টের 3টি তারার অবস্থানের ভিত্তিতে এই পিরামিডগুলো তৈরি করেছিল। যদি ভালোভাবে খেয়াল করা যায়, এই 3টি তারার মধ্যে 2টি উজ্জ্বল, কিন্তু একটি তারা অনুজ্জ্বল, এবং এই 2টি তারা থেকে কিছুটা দূরে রয়েছে। তারাদের ঠিক একই প্যাটার্ন গিজার পিরামিডেও ব্যবহার করা হয়েছে। চ্যালেঞ্জ নাম্বার 12, 1980 সালে পিরামিডগুলোতে এক বিশেষ ধরনের এক্স-রে নিক্ষেপ করা হয়, যার মাধ্যমে জানা যায় যে কুইন এবং কিংস চেম্বার ছাড়াও পিরামিডের শীর্ষে আর একটি গোপন কক্ষ রয়েছে। ডক্টর জাহি হাওয়াসের ধারণা ছিল যে হয়তো এটি সেই গোপন কক্ষ যার ভেতরে পিরামিডের অনেক রহস্য লুকিয়ে আছে। এই গোপন কক্ষে পৌঁছানোর জন্য 5 বছরের মধ্যে একটি রোবোটিক ক্যামেরা তৈরি করা হয়, যা 1993 সালে এই ছোট সুড়ঙ্গে পাঠানো হয়। ঠিক 200 ফুট যাওয়ার পর রোবোটিক ক্যামেরাটি থেমে যায়, কারণ তার সামনে পাথরের একটি স্ল্যাব ছিল যার উপর 2টি তামার হ্যান্ডেলও লাগানো ছিল। কিন্তু বিশেষজ্ঞদের যে কোনো মূল্যে স্ল্যাবের ওই পাশের দৃশ্য দেখা লাগবে, যা গত 4500 বছরে কেউ দেখেনি। এর জন্য আরো 8 বছরের পরিশ্রমের পর এমন একটি রোবট তৈরি করা হয় যার সামনে একটি ড্রিল মেশিনও লাগানো ছিল। 2001 সালে সেই রোবটটি চুনাপাথরের স্ল্যাবে একটি সূক্ষ্ম ছিদ্র করে দেয়, এতটাই সূক্ষ্ম যে তার ভেতরে শুধুমাত্র একটি ক্যামেরাই যেতে পারে। যখন ক্যামেরাটি সেই ছিদ্রের ভেতরে পাঠানো হলো, তখন দেখা গেল ভেতরে আরেকটি পাথরের স্ল্যাব রয়েছে। কিন্তু যখন ক্যামেরার কোণ মাটির দিকে করা হয়, তখন এমন কিছু চোখে পড়ে যা সবার লোম খাড়া করে দেয়। মাটিতে লাল রং দিয়ে কিছু বিশেষ অক্ষর লেখা ছিল। বিশেষজ্ঞরা না এই লেখা বুঝতে পেরেছেন আর না এর উদ্দেশ্য বুঝতে পেরেছেন, তবে ডক্টর জাহি হাওয়াসের বিশ্বাস যে এই দ্বিতীয় স্ল্যাবের ওই পাশে নিশ্চিতভাবে একটি গোপন কক্ষ রয়েছে যা গত 4500 বছরেও কেউ দেখেনি। হতে পারে আগামী কয়েক বছরের মধ্যে অন্য কোনো উন্নত রোবোটিক ক্যামেরা এই কক্ষের ভেতরে দেখতে পারবে। এই বিষয়ে আপনাদের মতামত কি তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী একটি দারুণ ভিডিওতে। সেই অবধি ভালো থাকুন। ধন্যবাদ।